এই লোকটা রেগে গিয়ে একটি বিয়ারের বোতল নদীতে ছুঁড়ে মারে। সেটা নদীতে ঘুমিয়ে থাকা শয়তানের গায়ে গিয়ে লাগার কারণে শয়তান ঘুম থেকে জেগে যায়। তখন একটা তীব্র শব্দ হলে লোকটা নদীর দিকে তাকিয়ে ভয়ে এবং আতঙ্কে কাঁপতে শুরু করে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো শয়তান সেই ছুঁড়ে দেওয়া বিয়ার তুলে লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সঙ্গে বিয়ার খাওয়ার প্রতিযোগিতা করতে এসেছো? লোকটা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। তখন শয়তান বলে, যদি তুমি আমাকে বিয়ার খেয়ে হারাতে পারো তাহলে আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব, কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে আমি তোমাকে চিরদিনের জন্য এই নদীতে বন্দী করে রাখবো। লোকটি বুঝতে পারছিল না এখন সে কি করবে, তাই সে কিছু না বলে চুপ করে বসে থাকে। তখন শয়তান নিজেই দুটো গিলাস বের করে বিয়ার ঢালে এবং একটি গিলাস লোকটির হাতে ধরিয়ে দেয়। তারপর গিলাসে থাকা বিয়ার এক চুমুকে শেষ করে ফেলে, কিন্তু বিয়ার তার শরীরে থাকা ছিদ্র দিয়ে নিচে পড়ে যায়। তখন শয়তান বলে, আমি তো কেবল চেখে দেখলাম। তারপর সে দেখে লোকটা এখনো পর্যন্ত খাওয়া শুরু করেনি। সঙ্গে সঙ্গে সে গিলাসটা জোর করে লোকটির হাতে ধরিয়ে দেয়। শয়তানের শক্তির ভয়ে লোকটি পুরো গিলাস এক চুমুকে খেয়ে ফেলে। এবার দুজনের মধ্যে সত্যিকারের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এভাবে অনেকক্ষণ কেটে যায়। বিয়ারের কারণে লোকটির অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু শয়তান বারবার গিলাস ভরেই যাচ্ছিল আর লোকটি জেতার আশায় বারবার খেয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত দুজনের শরীর নেশায় দুর্বল হয়ে পড়ে এবং দুজনের অবস্থাই খারাপ হয়ে যায়। তবুও শয়তান আবার গিলাস ভরে। তখনই লোকটি শয়তানের ঘাড়ে বসে থাকা পাখির দিকে ইশারা করে, কিন্তু শয়তান রেগে গিয়ে পাখিটিকে সরিয়ে দেয় এবং বিয়ারের বোতল নদীতে ছুঁড়ে মারে। এরপর সে আরেকটি নতুন বোতল বের করে গিলাসে ভরে আবার লোকটির হাতে ধরিয়ে দেয়। তখন লোকটি বুঝতে পারে এত সহজে কিছু হবে না, তাই সে পেছনে রাখা বিয়ারের খাসি দিয়ে বাড়ি মেরে শয়তানকে নদীতে ফেলে দেয়। তারপর তাদের দুজনের লড়াই এখানে শেষ হয়ে যায়।